নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগে, সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা 2-in-1 রেসিপি। এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাড়িতেও বানিয়ে ফেলবেন, এইভাবে দেখবেন খুব ভালো লাগবে। তো রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়ে নেব 100 গ্রামের মতো পাস্তুরাইজ পনির, প্যাকেট পনির। সাধারণত আমুলেরও পাওয়া যায়, মাদার ডেয়ারিও পাওয়া যায়। আমি এখানে আমুলেরই পনিরটা নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নেবো একটা গোটা আলু। আমি দুজনের রান্না করব, তাই আমি এখানে 100 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। প্রথমে আমি পনির আর আলুটাকে এইভাবে সুন্দর করে কেটে নেব। দেখুন, পনিরটা আমি মিডিয়াম সাইজের কিউব করে আমি কেটে নিয়েছি। বেশি ছোট করবেন না, কারণ ছোট করে নিলে পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তা আমি একটু মিডিয়াম সাইজের কিউব করে আমি কেটে নিয়েছি। আলুটাকেও এইভাবে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা গোটা আলুকে। আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে ফেলবেন, আমি ঠিক যেভাবে রেসিপিটা তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটি ডেচকিতে জল গরম করে নেবো। তাতে পনিরটা আর আলুটা আমি 60 থেকে 70% মতো বয়েলড করে নেব। বয়েলড করে নেওয়ার কারণটা একটাই, এতে পনিরটা খুব সফট থাকে, আলুটাও বয়েলড হয়ে যায়, সুন্দর নরম থাকে। সেই জন্য আমি পনির আর আলুটাকে একসাথে 60 থেকে 70% মতো বয়েলড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুনের মতো দেবেন। আমার ছোট্ট একটা চামচ আমি নুন দিয়েছি। তা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা প্রয়োজন হবে। আপনারা 100 গ্রামের জায়গায় আপনি 200 গ্রাম 250 গ্রাম পনির দিয়েও বানাতে পারেন। আলুর পরিমাণ 2টো জায়গায় 3টেও করতে পারেন। সেটা ডিপেন্ড করছে কতজনের রান্না আপনি বানাবেন তার উপর। তো এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা সুন্দর করে ফুটবে, আর দেখবেন পনিরটা আলুটাও সুন্দর করে বয়েলড হয়ে যাবে। তো এখানে এরা গরম জলে টকবক করতে থাকুক, আমি ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটি রান্না করার জন্য কি কি মশলা উপকরণগুলো লাগবে। এরা ফুটতে থাকুক, ততক্ষণ আমরা দেখিয়ে নিই কী কী মশলাগুলো রয়েছে। তো প্রথমে দেখুন, আমি এখানে নিয়ে নেব কাজু, আর নিয়ে নেব 25 গ্রামের মতো পোস্ত। ঠিক ধরেছে, এটা হচ্ছে পোস্ত। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি রেসিপি রান্না করতে চলেছি। এরপরে নিয়ে নেবো আমি এখানে আদা বাটা, যেটা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম। নিয়ে নেবো টমেটো কুচো, একটা গোটা কাঁচা লঙ্কা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, দালচিনি আর গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, সানফ্লাওয়ার অয়েল। আমি সানফ্লাওয়ার অয়েলেই রেসিপিটা তৈরি করব। এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে রেসিপিটা কী হতে চলেছে। তো ততক্ষণে আমি উপকরণগুলো দেখাচ্ছিলাম, ততক্ষণে এখানে আমাদের পনিরবাবু আর আলুবাবু সিদ্ধ হয়ে গেছে। আমি ওটাকে সুন্দর করে জলে ছেঁকে নেব। জলটা সুন্দর করে ছেঁকে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ, একটু ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ আমরা চলে যাব একটা মজাদার পেস্ট করতে, যেটা আপনাদেরকে দেখেছিলাম কাজু আর পোস্ত। সেই কাজু আর পোস্তর পেস্টটা করে নিই চলুন। এখানে আমি দেখুন মিক্সচার মেশিন ব্যবহার করব, কারণ আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি যে কোনো মশলা শিলনোড়াতে পেস্ট করতে পছন্দ করি, কিন্তু পোস্তটার ক্ষেত্রে আমি মিক্সচার মেশিনই ব্যবহার করি, কারণ পোস্তটা মিক্সচার মেশিনে খুব সুন্দর পেস্ট হয়। শিলনোড়াতেও হয়, শিলনোড়াতে কী হয় একটু দানা দানা থেকে যায়, তাই আমি মিক্সচার মেশিনটা ব্যবহার করি না। প্রথমে পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কাটাকে আমি ড্রাই ঘুরিয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে আমি পেস্টটাকে রেডি করে নেব। দেখুন আমার পেস্টটা মোটামুটি অলমোস্ট রেডি। এই দেখুন সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, কাজু আর পোস্তর যে পেস্টটা সেটাই দেখুন, পোস্তগুলো খুব সুন্দর ভেঙে গেছে। এখানে একদম দুধের মতো, নারকেলের দুধের মতো পেস্টটা তৈরি হয়ে গেছে, একটু গাঢ় গাঢ় গ্রেভি পোস্ত তৈরি। এবার চলুন গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিই। কড়াটাকে বসিয়ে গরম করে নিয়ে ওতে 75 ml মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবো। আপনারা
রিফাইন তেলেই রান্না করবেন। এটা রিফাইন তেলে রান্না করলে খুব ভালো টেস্ট হয়। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। যে কোনো পুজো পার্বণ বলুন বা যে কোনো অনুষ্ঠানে নিরামিষ যদি রান্না খেতে কেউ পছন্দ করে তাদের জন্য এইভাবে বানিয়ে দিন। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এলাচ আর লবঙ্গগুলো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো ডালচিনি, তারপরে দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেওয়ার পর আমি এইগুলোকে কড়াতে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নেব। খুব সুন্দর মজাদার একটি রেসিপি, 2 in 1 রেসিপি। রেসিপিটির মধ্যে অনেক রকম স্বাদ পাবেন, ভিন্ন স্বাদের একটি রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই চেটেপুটে খাবে, তাতে সবারও ভালো লাগবে, আপনারও মন ভরে যাবে রান্না করে খাওয়ানোর জন্যে। এরপরে দিয়ে দেবো দেখুন টমেটো কুচো। আমি টমেটোটা এখানে হাফ টমেটো নিয়েছি, যেহেতু 100 গ্রাম পনির সেই জন্য আমি হাফ টমেটো নিয়েছি। টমেটোটাকে দিয়ে দেওয়ার পর টমেটোটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো ওই তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো আদা বাটা, একটা বড় চামচের 1 চামচ আদা বাটা, যেটা আমি শিলনোড়াতেই পেস্ট করে রেখেছিলাম। খুব সুন্দর রেসিপি, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো নিরামিষ দিনে, পুজো পার্বণের দিনে বানিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে খেতে। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। আদাটা একটু নেড়ে নেবেন যাতে আদার গন্ধটা তেলের মধ্যে দিয়ে যাতে ছেড়ে যায়, যাতে তেল হয়ে যায়। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু লাল লাল কালার হয়। সাধারণত এইটা লাল লাল কালার আসে না, তবুও যখন শেষের পর্যায়ে চলে আসে, রান্নাটা যখন 100%-এর জায়গায় চলে আসে, তখন অল্প একটু লাল লাল কালার চলে আসে। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমি দেখেছেন আমি বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আমি জাস্ট কালারের জন্য লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি। আমি সাধারণত কাঁচা লঙ্কাতেই ব্যবহার করি, কারণ আপনাদেরকে আগেও বলেছি আমার বাচ্চা আছে তাই। এরপরে দিয়ে দেবো এখানে দেখুন আমুল বাটার। আমুল বাটারটা আমি একটা বড় চামচের হাফ চামচ দিয়ে দেবো। আপনারা এবার বুঝতেই পারছেন যে রেসিপিটা কি হতে চলেছে। আমি এখানে বাটারও ব্যবহার করলাম, সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করেছি, পনিরও ব্যবহার করছি, পোস্তও ব্যবহার করছি, কাজুও ব্যবহার করেছি। এবার আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে যে কী হয়। এবারে দেখুন ওই পেস্টটার ওপরে আমি এবার যে মিক্সচার মেশিনে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, কাজু, পোস্ত আর লঙ্কার পেস্টটা, সেটা আমি ওই কড়ার মধ্যে দিয়ে এটা নাড়তে থাকবো। দেখুন পেস্টটার কালার খুব সুন্দর একটা কালার চলে আসবে। মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে রেডি করবেন, বেশি আঁচ হিট দিয়ে দেবেন না, তাহলে লেগে যেতে পারে। আপনারা ভালো করে জানেন যে কোনো রান্নার এই মশলা রেডি করার মধ্যে সেটাই হচ্ছে মেন জিনিস। আমি অল্প জল দিয়ে আবার পেস্টটাকে করার যে গরম পেস্টটাকে সেটা সুন্দর করে দেবো। পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো যেটা আলু আর পনিরটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিই। দেখুন পনিরটা কত সুন্দর তুলতুলে একটা পনির রেডি হয়ে গেছে। এখানে মোটামুটি 60% রান্না হয়ে যায়। এরপরে জাস্ট ওই গ্রেভির মধ্যে পনিরটা আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে মোটামুটি অলমোস্ট আপনাদের রান্না তৈরি হয়ে যাবে। তো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো, কেন বেশি এবারে হিট দিয়ে দিলে ওটা লেগে যেতে পারে কড়ায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে তারপরে আমি 5 মিনিট পরে ওটা তুলে নেবো। দেখুন আমার রান্না মোটামুটি রেডি। তো বন্ধুরা, এইভাবেই আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন। যে কোনো পুজো পার্বণে বলুন, নিরামিষ খেতে ইচ্ছা হচ্ছে, এইভাবে বানিয়ে নেবেন। সুস্বাদু একটা খাবার, 2 in 1 খাবার। আপনারা বুঝতেই পারছেন এবার রেসিপিটার নাম আমি এখানে দেব বাটার পোস্ত পনির মশলা বা পনির পোস্ত বাটার মশলা। আপনারা যেমন খুশি নাম দিতে পারেন। 2 in 1 রেসিপি এটা। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে রেসিপিটার নামটা কি দিলে আরও বেটার হয়, তাহলে আমার ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন এই রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আশা করি আপনাদের রেসিপিটা ভালোই লাগলো। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন।
বাড়িতে বয়স্ক লোক থাকুক, বাচ্চা থাকুক, তাদের জন্য বানিয়ে দেবেন। দেখবেন গরম ভাতে হোক, ফ্রাইড রাইসের সাথে হোক, বিরিয়ানির সাথে হোক, বা জিরা রাইসের সাথে হোক, বা রুটির সাথে হোক, বা পরোটার সাথে হোক, বা লাচ্ছা পরোটার সাথে হোক, যে কোনো সাথে এই আইটেমটা একটা দারুণ 6-4 হাঁকিয়ে দিতে পারবে। খুব সুন্দর একটা মজাদার রেসিপি, আপনারা বাড়িতে বসে ঝটপট বানিয়ে ফেলবেন। খুব অল্প সময়, অল্প উপকরণে রেসিপিটা বানানো যায়। রেস্টুরেন্টের মজাও পেয়ে যাবেন এই রেসিপিটার মধ্যে। এইভাবে রেসিপিটা বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো থাকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। আবার চলে আসবো নতুন একটি ব্লগে। টাটা, বাই বাই। আমি এইভাবে তারপরে সার্ভ করে দেবো বাচ্চার জন্য।